যদি আপনাদের সম্পর্কটা এখন আর না থাকে, মানে আপনাদের সম্পর্কটা যদি ব্রেকআপ হয়ে যায় কিংবা ব্রেকআপ হচ্ছে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যে খুব হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে। আপনি যাকে ভালোবেসেছেন সে শুধু আপনাকে কষ্ট দিয়েছে। কেন কেন আপনাকে সে কষ্ট দিয়েছে? কারণ নাম্বার 1, আপনি নিজের থেকে বেশি তাকে গুরুত্ব দিয়েছেন বা প্রায়োরিটি দিয়েছেন। নাম্বার 2, আপনাকে সে পাত্তা দেয়নি, কারণ আপনি তাকে বেশি পাত্তা দিয়েছেন। নাম্বার 3, তার ভুল প্রতিবার আপনি মাপ করে দিয়েছেন এবং তার ভুল মাপ করে তাকে প্রতিবার আরও একটু বেশি অন্যায় করার জন্যে উৎসাহ করে দিয়েছেন। আপনার অপশান কোনটা? নাম্বার 1 নাকি নাম্বার 2 নাকি নাম্বার 3? যাকে আপনি এত ভালোবাসতেন, আপনি যাকে এত ইম্পর্টেন্স দিতেন যে আপনার কাছে সব কিছু ছিল, সেই মানুষটা দিনের পর দিন আপনাকে অবহেলা করছে, আপনাকে ইগনোর করছে এবং সেই মুহূর্তে আপনাদের সম্পর্কটা প্রায় শেষের দিকে বা রিসেন্ট আপনাদের ব্রেকআপ হয়েছে। আপনি তাই ভেঙে পড়েছেন। আপনি শুধু এটাই বুঝতে পারছেন না যে কেন আপনার ভ্যালু বুঝতে পারলো না সে কেন আপনাকে বুঝতে পারলো না আপনার এত কষ্ট। আপনি তাকে এত ভালোবেসেছেন, কিন্তু সে কেন আপনার মনের কথাগুলো, মনের কষ্টগুলো বুঝতে পারলো না। যদি এমনটা হতো, সে আপনার ভ্যালু বুঝতে পারত, এমন যদি হতো সে আপনার কাছে আবার ফিরত, আবার আপনার কাছে ফিরে আসতো এবং বারবার বলতো, যেমনভাবে আপনি বলেছিলেন আমার কাছে থেকে যাও। আজ আমি আপনাদের সাথে কিছু স্টেপ, কিছু টিপস শেয়ার করব, যেটা করলে সে আপনার ভ্যালু নিশ্চয়ই বুঝবে এবং ব্রেকআপ হয়ে গেলেও আবার সেই ব্রেকআপ হয়ে যাওয়া মানুষটি আপনার কাছে ফিরে আসবে। সে নিজে থেকে আপনার কাছে ফিরবে, আর তখন আপনার কাছে চয়েস থাকবে, আপনি তাকে লাইফে অ্যাকসেপ্ট করবেন নাকি বাইরের রাস্তা দেখিয়ে দেবেন। তাহলে চলুন স্টেপগুলো আমরা জেনে নিই। স্টেপ 1, সাইলেন্স মুড। হতে পারে আপনাদের সম্পর্কটা রিসেন্ট ব্রেকআপ হয়েছে, আপনি তার হাতে পায়ে ধরেছেন থেকে যাওয়ার জন্য, কিন্তু সে থাকেনি। সে আপনাকে ইগনোর করেছে, সে আপনাকে অপমান করেছে, সে আপনাকে অবহেলা করেছে, সে আপনাকে পাত্তাও দেয়নি। সে আপনার থেকে দূরে যাওয়ার চেষ্টা করেছে। এবার থেকে আপনি ঘুরে দাঁড়ান। যে মুহূর্তে থেকে আপনি ঘুরে দাঁড়াবেন, সেই মুহূর্ত থেকে সে আপনার ভ্যালু বুঝতে পারবে। আপনি হয়তো চাইছেন আর একবার বোঝাই তাকে, সে যদি বুঝে যায়, আবার যদি সব ঠিক হয়ে যায়, কিন্তু ঠিক হবে না। এই কাজটা আপনি একদম করবেন না। এই মুহূর্তে দরকার যেটা, সেটা হলো আপনার সাইলেন্স মুড অন করা। আপনি চুপচাপ থাকুন। যখন আপনি নিজে থেকে তাকে ইগনোর করবেন, যখন আপনি তাকে আর টেক্সট করবেন না, আপনি এত টেক্সট করতেন, আপনি যখন পুরোপুরি টেক্সট করা বন্ধ করবেন, যখন আপনি তার সাথে যোগাযোগ করবেন না, যখন আপনি তার সাথে কথা বলবেন না, সে কিন্তু এটা সহ্য করতে পারবে না, জাস্ট সহ্য করতে পারবে না। সে হাজারবার আপনাকে ইগনোর করেছে, আপনি কষ্ট পেয়েছেন, আপনি জানেন ইগনোর করলে ঠিক কতটা কষ্ট হয়। আপনি চান একইভাবে বুঝুক ইগনোর করা কাকে বলে, আর এই ইগনোর করলে অপর মানুষটা কতটা কষ্ট পায়, কষ্ট কাকে বলে ইগনোর করলে। তাহলে সেম কাজ করুন। সে আপনাকে ইগনোর করছে, আপনিও তাকে ইগনোর করুন। আপনি তার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবেন না। সে হয়তো আপনার ফোন কল তুলছে না, টেক্সট দেখছে না, যাই হয়ে যাক,
আপনি সাইলেন্স মুডে চলে যান, একেবারে সব কিছু বন্ধ করে দিন, কোনো কিছু করার দরকার নেই, একদম নীরব থাকুন। তারপর দেখবেন কি ম্যাজিকটি হয়। স্টেপ 2, লাস্টবার বুঝিয়ে দেখি কনসেপ্ট থেকে বেরিয়ে আসো। আপনাদের ব্রেকআপ হয়ে গেছে বা সে আপনাকে পাত্তা দিচ্ছে না, আপনাকে ইগনোর করছে। লাস্টবার বোঝানোর জন্য আপনি আর কথা বলবেন না, লাস্টবারের চেষ্টাটা আর একদম করবেন না। চেষ্টা তো দু তরফ থেকেই হওয়া উচিত। আপনি কেন বারবার নিজে থেকে দায়িত্ব নেবেন? তারও তো দায়িত্ব আছে। লাস্টবার বোঝানোর চেষ্টা করবেন না। আপনি হয়তো একটা সময় ভাবছেন যে কিছু হয়তো ভুল আপনাদের মধ্যে আছে, কিছু হয়তো ভুল আপনিই বারবার করেন, এমনটা কিন্তু নয়। সেই মানুষটা আপনার ভালো মানুষের সুযোগ নিচ্ছে। এটাও তো হতে পারে যে আপনার ভালো মানুষের সুযোগটা সে নিচ্ছে, কিন্তু সে এমন একটা ব্যবহার করছে যেন আপনি মনে করেন যে আপনিই হয়তো ভুল করছেন। হতে পারে আপনি কোনো দোষ করেননি, সে আপনাকে এমনভাবে দেখাচ্ছে যেটা মনে হচ্ছে যে আপনি সত্যিই দোষ করেছেন। তাই এই জায়গা থেকে বেরোনোর জন্যে স্টেপ 2টাকে অবশ্যই ফলো করতে হবে। তাহলে স্টেপ 2 কি? শেষবার বোঝানোর চেষ্টা করা বন্ধ করতে হবে। এবারে আসি স্টেপ 3, নো কন্ট্যাক্ট। এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আফটার ব্রেকআপ। এটা কিন্তু মেনে চলতে হবে যদি আপনি চান আপনার এক্স আবার ফেরত আসুক, ফিরে এসে বলুক যে তুমি কি আবার সব কিছু ঠিক করে নেবে। তখন আপনার কাছে চয়েস থাকবে আপনি কি চাইবেন। যদি এটা চান তাহলে এই স্টেপ 3টা অবশ্যই মানতে হবে। আপনি তখন তাকে বাইরের রাস্তা দেখিয়ে দেবেন যখন আপনার কাছে চয়েস থাকবে। সে যখন আপনার কাছে ফিরে আসবে তখন আপনার মধ্যে আপনি চয়েস করবেন যে তাকে আপনি অ্যাকসেপ্ট করবেন না করবেন না। আর তখন আপনি তাকে বাইরের রাস্তাটা দেখিয়ে দেবেন, দেখিয়ে দিয়ে বলবেন সে আপনাকে ডিজার্ভ করে না। নো কন্ট্যাক্ট ভীষণ ইম্পর্ট্যান্ট আফটার ব্রেকআপ। এটা মেনে চলতেই হবে। আপনার মনে এত এত প্রশ্ন, তুমি কেন আমাকে ছেড়ে গেছো, তুমি কেন আমাকে কষ্ট দিয়েছো, কেন তুমি আমার জীবন নিয়ে এইভাবে খেললে, ইত্যাদি 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 প্রশ্নগুলো আপনার মাথায় আছে। আপনি তাকে এই প্রশ্নগুলো করতে চান এবং প্রশ্নগুলোর জবাব চান, উত্তর চান। সে জবাবগুলো দিতেই চাইছে না। আপনি যত তাকে এইসব প্রশ্ন করছেন সে তত আপনার প্রতি বিরক্ত হচ্ছে এবং আরও দূরে চলে যাচ্ছে। সে কি করছে? আপনার ফোন তুলছে না, আপনার টেক্সটের উত্তর দিচ্ছে না, আপনি টেক্সটের পর টেক্সট করেই যাচ্ছেন, সে দেখছেই না, আপনাকে ব্লক করে দিচ্ছে। এইসব কিন্তু আপনার সাথে হচ্ছে কিংবা হয়েছে। সবচেয়ে ইম্পর্টেন্ট নিজেকে ঠান্ডা রাখা। নো কন্ট্যাক্ট ফলো করতেই হবে আপনাকে। কোনো রকম যোগাযোগ তার সাথে রাখা যাবে না বা করা যাবে না। যে মুহূর্তে সে বুঝবে, সে বুঝতে পারবে আপনি তার সাথে কন্ট্যাক্ট করছেন না, কিছু একটা ভুল হচ্ছে। কেন এমন হলো? এরকম তো হওয়ার কথা নয়। আপনি যদি নীরবে থাকেন তাকে কিন্তু ভাবাবে, তাকে কিন্তু বাধ্য করবে এই কথাগুলো ভাবতে যে এত এত আমাকে মেসেজ করতো, হঠাৎ করে তার কি হলো, সব কিছু বন্ধ করে দিল। তাকে ভাবাবে, সে আপনার সম্পর্কে ভাবতে শুরু করবে। তখন সে ফিরে আসবে আপনার কাছে। আপনার কাছে ফিরে আসতে, আপনার সাথে কন্ট্যাক্ট করতে তার মন চাইবে, তাকে বাধ্য করবে। তবে সময় লাগবে, সময় একটু লাগবে। আপনাকে ধৈর্য ধরতে হবে, সময় লাগতে পারে, কিন্তু সে আপনার কাছে ফেরত আসবেই আসবে। এটা
জিজ্ঞেস করার জন্যে বা ক্ষমা চাওয়ার জন্যে, সে কিন্তু আসবে। তাই এই 3টে স্টেপ কিন্তু ভীষণ রকমভাবে ইম্পর্ট্যান্ট, এবং এই 3টি স্টেপ আপনাকে মেনে চলতে হবে। আপনি মেনে চলুন। আফটার ব্রেকআপ, যদি আপনার ব্রেকআপ হয়ে যায় কিংবা আপনাদের সম্পর্কটা খুব তিক্ততায় পরিণত হয়, সে যদি আর আপনাকে না চায়, তাহলে আপনাকে এই 3টে টিপস বা স্টেপস ফলো করুন। আমি কখনোই বলছি না যে ব্রেকআপের পরে সেই মানুষটাকে আবার লাইফে নিয়ে আসুন, এটা কিন্তু আমি বলিনি। কিন্তু আপনি তো চাইছেন যে কষ্টটা আপনি পেয়েছেন সেই কষ্টটা সেও বুঝুক। আপনাকে দিনের পর দিন যে কষ্ট সহ্য করতে হয়েছে সেই কষ্টটা সেও পাক। তাই এটা আপনাকে করতে হবে। সে আপনার ভ্যালুটাকে বুঝুক, আপনার মূল্যটা সে বুঝবে, সে বুঝুক যে ভালোবাসার কদর আপনার সাথে থেকে করেনি, সেই ভালোবাসার কদর দূরে থেকে করুক। সময় লাগবে, এটা কিন্তু সত্যি একটু সময় লাগবে। তারপর আপনি দেখতে পাবেন এর রেজাল্টটা। এই 3টি স্টেপ আপনি ফলো করুন। যদি সেই মানুষটা আপনাকে ছেড়ে দিয়ে চলে যায়, আপনাকে ঠকায়, আপনার সাথে ব্রেকআপ করে দেয়, তাহলে সেই মানুষটা যদি আপনাকে ভালোবেসে থাকে, আপনার প্রিয় মানুষটা ঠিক আপনার কাছে ফিরে আসবে। এবং শুধু আসবেই না, আপনার পায়ে ধরবে, ফিরে আসবেই আসবে। তবে সত্যি একটু সময় লাগবে, আপনি ধৈর্য রাখুন, তাহলে আপনি সাকসেস হতে পারবেন। ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং কমেন্টস করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যদি এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।